7ই মে ভোররাত চারিদিকে নিস্তব্ধ, পাকিস্তানে সবাই ঘুমাচ্ছিল আর ভারতীয় সেনারা লিখছিল এক নতুন ইতিহাস। হঠাৎ গর্জে উঠল ভারতীয় সেনাদের কামান, অপারেশন সিঁদুর। এক ঝটকায় গুড়িয়ে দিল ভারতীয় সেনারা পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি। আধুনিক ভারতবর্ষের সবচেয়ে সাহসী প্রতিশোধের কাহিনী জানতে গেলে দেখতে হবে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, একটু স্কিপ না করে। 2025-এর 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হন। এই হামলার দায় স্বীকার করে নেয় লস্কর-ই-তাইবা (LET) এবং জাইশ-ই-মোহাম্মদ (JEM) এর একটি শাখা সংগঠন। আর এই যে হামলা হয়েছে, আর এই হামলার প্রতিক্রিয়ায় আমাদের ভারতীয় সেনারা গত 7ই ভোর রাত্রে একটা অভিযান চালায় পাকিস্তানের উপরে। তার নাম হলো অপারেশন সিঁদুর। আর যে যে জায়গায় এই অপারেশনটা চালানো হয় সেই জায়গাগুলোর নাম হলো বহলপুর, মুরিদকে, সিয়ালকোট, মুজফ্ফরাবাদ, কোটলি, বিম্বার, চাকোটি, নীলম ভ্যালি, হাভেলি। আর এই অভিযানে রাফেল যুদ্ধ বিমানকে ব্যবহার করা হয়। আর এই রাফেল যুদ্ধ বিমানে ব্যবহার করা হয় SCALP এবং AASM মিসাইল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা মজাদার ঘটনা না বললেই নয়। পাকিস্তানি সরকাররা এখন বিশ্বের সামনে বলতে পারছে না যে ভারতবর্ষ তাদের উপরে হামলা করেছে, না তারা জঙ্গিদের সাপোর্টে কথা বলতে পারছে। কারণ তারা সবসময় বলে যায় পাকিস্তানে কোনো জঙ্গি নেই, জঙ্গি নেই। এখন তারা পড়ে গেছে ঝামেলার মুখে, তারা এখন কি করবে নিজেরা বুঝে উঠতে পারছে না। এই যে অপারেশনটা ভারতের সেনারা করেছে, অপারেশন সিঁদুর যে নামটা দিয়েছে, এই অপারেশন সিঁদুরের নাম দেওয়ার পেছনে কারণটা জম্মু কাশ্মীর পেহেলগামে যে ঘটনা ঘটেছিল, যেখানে হিন্দুদেরকে বেছে বেছে মারা হয়েছে, অর্থাৎ বলা যেতে পারে হিন্দু মায়েদের কপাল থেকে তাদের বা স্মৃতি থেকে তাদের সিঁদুর মুছে ফেলা হয়েছিল। সেই জন্যই এই যে অপারেশনটা করা হয়েছে, অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। এইবার একটা প্রশ্ন সকলের মনে উঠে আসছে, ভারত কতগুলি মিসাইল মেরেছে, আনুমানিক কতগুলো জঙ্গি মারা গেছে এবং কত মিনিট ধরে চলেছে এই অপারেশন সিঁদুর? বিভিন্ন রিপোর্ট থেকে যে তথ্য পাওয়া গেছে, সেখানে প্রায় 24টির বেশি মিসাইল মেরেছে ভারত এবং 25 মিনিট ধরে চলেছে এই অপারেশন, যেখানে 70 জনের বেশি জঙ্গি মারা গেছে। পুরো বিশ্ব এখন দেখতে পাচ্ছে ভারত কিন্তু এখন চুপ করে আর বসে থাকছে না, সেই শান্তির বাণী মেনে চলছে না। ভারত এখন একটাই কথা বলছে, তোমরা আমাকে রক্ত দাও, আমরাই তোমাদেরকে স্বাধীনতা দেবো। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র সেই কথা মেনেই চলছে এখন ভারত। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানও কিন্তু চুপ করে বসে থাকবে না, অর্থাৎ মুখে কুলু দিয়ে বসে থাকবে না। পাকিস্তানও কিন্তু কোনো না কোনো অ্যাকশন নেবেই। এখন দেখার বেলা পাকিস্তান কি অ্যাকশন নেয়। আর পাকিস্তান যদি বলে হ্যাঁ ভারতবর্ষ আমাদের উপরে আক্রমণ করেছে, তখন কিন্তু পাকিস্তান সেই দুটো স্যান্ডউইচের মাঝখানে সস হয়ে আটকে পড়ে থাকবে। কারণ তারা সব সময় বলে এসেছে যে আমাদের দেশে কোনো জঙ্গি নেই। পাকিস্তান কিন্তু এবার হারে হারে টের পাচ্ছে আধুনিক ভারতবর্ষের গায়ে হাত দেওয়ার পরিণাম কি। অপারেশন সিঁদুর সম্পর্কে আমাদের কাছে এখনো পর্যন্ত যতগুলি তথ্য ছিল, সেই সমস্ত তথ্যগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামীতে আরো যে সমস্ত তথ্যগুলো আসবে, সেই সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কোনো ভুলভাল তথ্য দিয়ে আপনাদের মধ্যে বিভ্রান্তি ঘটানোর কোনো রকম লক্ষ্য আমাদের না। আমাদের লক্ষ্য সবসময় সঠিক তথ্যগুলিকে আপনাদের সামনে তুলে ধরার। সর্বশেষ আমাদের ভারতীয় সেনাদেরকে একটা কথাই বলতে চাই, আজ আপনারা জেগে আছেন বলেই আমরা শান্তিতে ঘুমাতে পারছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অলে প্রেস করবেন।